ধীরে ধীরে সবাইকে কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি অনেক দিন পরে একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজ ছিল বৃহস্পতিবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে ভীষণ মেঘ করেছে, চারিদিক পুরো অন্ধকার হয়েছিল। তবে আমি ভাবছিলাম যে আজকে তো বৃষ্টি হবেই, না দেখলাম একটু পরে আকাশ পরিষ্কার হয়ে গেছে। 2-3 দিন ধরে সকালবেলা এরকমই হচ্ছে, মেঘলা মেঘলা হচ্ছে, আবার একটু পরে পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু আজকে একটু বেশি মেঘ করেছিল। তো মা এখানে রান্না করছিল বাইরে আখাতে। আমি ঝটপট স্নান করে আসলাম বৃহস্পতিবারের পুজো দেবো দেখে। আর তারপরে এখানে যে কাপড়গুলো মেলে রাখছিলাম, আর এত হাওয়া ছেড়েছিল যে কাপড়গুলো সব উড়ে পড়ে যাচ্ছিল, তাই এই ক্লিপ দিয়ে ভালো করে আটকে রাখলাম। আর এই ভিডিও ক্লিপটা না অনেকদিন আগেকার, মা যেদিন আখা বানিয়েছিল সেদিনই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। মা এটা ফার্স্ট টাইম আখা বানালো, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। পুরো স্নান টান করে পুজো দিয়ে খেয়ে নিয়েছি। তারপরে দুপুরবেলা দিদা আর বুনু এসেছিল। কি খাও কি খাও কি খাও কি খাও কি কামরাঙা। তো দিদাই কামরাঙা মাখিয়েছিল, কামরাঙাগুলো না বেশ মিষ্টি ছিল। তো সেটাই বসে বসে এখানে খাচ্ছিলাম তিনজনে মিলে। আর এখানে দিদা এনেছিল কুরকুরে, চকলেট, এগুলো খাচ্ছিলাম বুনু আর আমি আর ভাই মিলে। কুরকুরেটা দুই বোনে ঝগড়া করে খেলাম, কিন্তু চকলেটটা যেই মুখে দিয়েছি এত বাজে একটা গন্ধ, পরে ভাবলাম যে কেন যে খেলাম, বুনুকে দিলে ভালো হতো। বুনু আর আমি যখন একসাথে থাকি না তখন এরকমই করে। ও একটা যে কোনো আলতু ফালতু গান করবে আর আমি সেই গানে তাহলে নাচবো, আর আমাকে বলবো দিদি একটু নাচো, দিদি একটু নাচো। কি করবো বলো, বাধ্য হয়ে নাচতে হয়। তো তারপরে বিকেলবেলা দিদা আর বুনু চলে গেল। তারপরে বিকালবেলা ঝাড়ঝাঁটা দিয়ে হাত মুখ ধুয়ে এখানে মুড়ি মাখাচ্ছিলাম। আর মা ওখানে উঠোনটা ঝাড় দিয়ে পাতাগুলো ভরে রাখছিল, যেহেতু মেঘলা মেঘলা হয়ে আসছিল বিকেলবেলা। তো এখানে এক বাটি মুড়ি মাখিয়েছি, মা আর আমি খাবো দেখে। তো মুড়ি খেতে খেতে না সন্ধ্যা হয়ে গেছে, তারপর ভাবলাম মুড়িটা রেখে দিই, পরে খাবো মা আর আমি। তো এখানে তারপর সন্ধ্যা ধরিয়ে তারপরে মা চা বানিয়েছিল, চা দিয়ে মুড়ি খাচ্ছিলাম। আজকে মা চায়ে একটু বেশি লিকার দিয়েছে, ওই জন্য কালো কালো লাগছে। তো মাকে বলছিলাম কেমন যেন কালো কালো লাগছে। তো মা বলছে কই কালো কালো লাগছে, ভালোই তো লাল লাল লাগছে, এরকম করে বলছে আর হাসছে। তো অনেকগুলো চা বানিয়েছিলাম, যেহেতু সবাই ঠান্ডা ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, তো তার জন্য বেশি বেশি করে চা খাচ্ছিলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।